এবছর কিন্তু আইপিএলের শেষ লিগ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। এবার সামনে থাকবে কিন্তু রাজস্থান রয়্যালস। ম্যাচটি খেলা হবে আজকে রাতে 7:30টায় সরাসরি গুয়াহাটি স্টেডিয়াম থেকে, যেটা কিন্তু রাজস্থানের হোম গ্রাউন্ড। আর গত রাতেই কিন্তু ফাইনাল হয়ে গেছে যে প্লে অফে কোন 4টে টিম খেলবে: কেকেআর, রাজস্থান, হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা খেলা হবে কিন্তু কেকেআর এবং রাজস্থান রয়্যালসের মধ্যে। কেকেআর 1 নম্বরে যেহেতু শেষ করবে এই লিগ ম্যাচ, এই লিগ টেবিল, তো সেখানে কিন্তু একটা বাড়তি সুবিধা পাচ্ছে কেকেআর। কি সেই সুবিধা যে প্রথম ম্যাচে যদি হেরেও যায় তাহলে সেকেন্ড ম্যাচ জিতে কিন্তু ফাইনালে যাওয়ার সুবিধা রয়েছে, এটা কেকেআরের জন্য এটা সবথেকে বড় প্লাস পয়েন্ট কিন্তু এখানেই। তো আমি তো বলবো কেকেআরের জন্য এটা সবথেকে বড় সুখবর এবছর, সেটাই যে টপ 2-তে আছে তারা, সেই জন্য। ঠিক আছে, যাই হোক, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো মেনলি যে কেমনটা হতে পারে আজকের প্লেইং 11, কোন কোন পরিবর্তন হতে পারে। তো চলো দেখে নিই আজকের ম্যাচের প্লেইং 11 জলদি সময় নষ্ট না করে। রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। আমার মতে কিন্তু এটাই হতে চলেছে প্লেইং 11। শুধুমাত্র যেহেতু টিমে ফিল সল্ট নেই, তাই তার পরিবর্তে আমার মনে হয় রহমানুল্লাহ গুরবাজ, রহমানুল্লাহ গুরবাজই খেলবে, এটা 100% শিওর কিন্তু এটা। ঠিক আছে, এখন দেখা যাক যে ফিল সল্ট যেরকম শুরু দিত ইনিংসের কেকেআরের জন্য, রহমানুল্লাহ গুরবাজ দিতে পারে কিনা। কারণ আমরা তাকেই দেখেছি গত 2 মরশুম ধরে, সে কিন্তু কেকেআরের জন্য দুর্দান্ত ব্যাটিং করেছে, সঙ্গে কেকেআরকে ভালো অ্যাটাকিং শুরু দিয়েছে। তার হাতেও কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর মার রয়েছে ভাই, এটা ভুলে গেলে কিন্তু চলবে না। আমি জানি না কেন লোকে বিশ্বাস করতে পারছে না তাকে, তবে তার হাতেও কিন্তু ভয়ঙ্কর লেভেলের মার রয়েছে এই রহমানুল্লাহ গুরবাজের হাতে। এখন দেখা যাক যে কেমন পারফরমেন্স সে দেয়। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ম্যাচের প্লেইং 11। এবার তোমরা ভিডিও নিচে কমেন্টে জানাও তোমাদের মতে আজকের ম্যাচের প্লেইং 11টা কেমন হওয়া উচিত।